ফের কামদেবপুর সিপাহীপাড়ার দিকে। কেন? কারণ রাস্তার কাজে বিতর্ক তৈরি হয়েছে। একই রাস্তা দুবার শিলান্যাসের বরাত। কেন? একবার শিলান্যাস হলো বা একবার রাস্তা পেয়ে গেল, তারপরে আবার সেকেন্ড টাইম কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। জানার চেষ্টা করি, শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, একবার তো রাস্তা পেয়ে গেল সেখানকার মানুষজন, তাহলে সেকেন্ড টাইম আবার কিসের জন্য শিলান্যাসের বরাত? এ নিয়েই সোনিয়া কিন্তু বিতর্ক তৈরি হয়েছে খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের কামদেবপুর এলাকায়। দীর্ঘ 15 বছর এই রাস্তা কিন্তু বেহাল ছিল। পাড়ায় সমাধান যখন শুরু হয় সেই প্রকল্পে কিন্তু বাসিন্দারা আবেদন জানিয়েছিলেন রাস্তা তৈরির। তারপর কিন্তু রাস্তা তৈরির বরাতও মেলে এবং রাস্তা তৈরির কাজ গত 3 দিন আগে সম্পূর্ণ হয়ে গেছে। যদিও সেই একই রাস্তার অভিযোগ তুলছে যে একই রাস্তার পথশ্রী প্রকল্প যে মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন সেই প্রকল্পেও কিন্তু এই রাস্তার আবার শিলান্যাস হয়েছে এবং নতুন করে টেন্ডারও হয়েছে। এ নিয়েই অভিযোগ তুলছেন খোদ তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য। ওই এলাকার যিনি পঞ্চায়েত সদস্য আছেন তিনি অভিযোগ করছেন। পাশাপাশি ওই পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানও কিন্তু একই অভিযোগ করছেন এবং তারা বলছেন অনিয়ম করার জন্যই এই কাজ করা হয়েছে এবং তারা সরাসরি আঙুল তুলছেন তৃণমূল পরিচালিত কিন্তু এটার কারণ কি শুভদীপ? স্বাভাবিকভাবেই তো এই প্রশ্ন উঠবে যে পথশ্রী প্রকল্পে ফের শিলান্যাস করে টেন্ডার, এই অভিযোগ উঠছে কেন? দেখো, এটা সরাসরি অভিযোগ তোলা হচ্ছে যে দুর্নীতি করার জন্যই, যে ওই পথশ্রী প্রকল্পে যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকা পুরোপুরি আত্মসাৎ করার জন্যই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও এ ব্যাপারে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়, ব্লক প্রশাসন জানিয়েছে এ ব্যাপারে লিখিত আবেদন তারা পায়নি। লিখিত অভিযোগ যদি হয় তারপর তারা এই বিষয়টি খতিয়ে দেখা হবে। এবং এর পাশাপাশি আরো অভিযোগ উঠছে পাড়ায় সমাধানে ওই রাস্তা হওয়ার পরও কেন সেই যে খতিয়ান যে খতিয়ানের বোর্ড দিতে হয় প্রত্যেক রাস্তার ক্ষেত্রেই কিন্তু এই ছবি দেখা যায় যে কাজের শেষে সেই বোর্ড লাগানো হয়, সেই বোর্ডও কিন্তু এখনো লাগানো হয়নি। আর এ নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে সোনিয়া। বেশ, অনেকবার আবেদন করেছি, ব্লকেও আবেদন করেছি, পঞ্চায়েতে আবেদন করেছি, কোনো সমস্যা মিটেনি। এই হালফিলা রিসেন্টলি পাড়া সমাধান একটা প্রকল্প এইছে, আমাদের রাস্তাটা সম্পূর্ণ হয়েছে, তাতে আমরা খুব মন থেকে নির্গত খুশি। আমরা যে আমাদের পাড়ার স্কুল প্রাইভেট একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারতো না, এই রাস্তাটায় আমরা খুব মন থেকে খুশি হয়েছি। আমার পাড়া আমার সমাধানের ছোট ছোট কাজ আমরা লিখে দিয়েছিলাম, আমাদেরকে ডাকারও কোনো প্রয়োজন মনে করেনি ব্লক থেকে যে কোন রাস্তাটা করবো, কিন্তু ওই রাস্তা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে, আমাদের সাথে কোনো আলোচনা নেই। ওইটা তো পথশ্রী থেকে আমার কাজ হয়ে যেত। এই আমার পাড়া আমার সমাধানে একটা রাস্তাতেই কাজ করে দেওয়ার কোনো প্রয়োজন থাকেনি, তাহলে পাড়ায় টুকিটাকি কাজগুলো আমরা করতে পারতাম। সেই প্রকল্পতেই তো দিয়েছে আমার পাড়া আমার সমাধান, আর এটা পথশ্রী থেকে ওই রাস্তাটা হয়ে যেত। ওটাই ব্লক থেকে করিয়েছে, দুর্নীতি করার তো চেষ্টা করেইছে। এই নিয়ে অভিযোগ কিছু আসেনি এখনো, অভিযোগের আকারে কোনো চিঠি বা কিছু আমরা পাইনি। দিলে অবশ্যই খতিয়ে দেখবো। পাড়ায় সমাধান তো ছোট ছোট স্কিমগুলো হয়, তা পাড়ায় সমাধানে অত বড় রাস্তাটা হওয়ার কথা নয়। আর আরেকটা হচ্ছে আপনার একটা পয়েন্ট অব্দি কোনো স্কিমে হলো, সেখান থেকে এক্সটেনশনটা অন্য স্কিমে হতে পারে। নিয়ম হচ্ছে সিআইবি দিয়ে ছবি দেওয়া, তাহলে অফিস ফাইলে সেই ছবিটা থাকবে, সেটাও আমরা দেখি।